মহেশতলায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগের গ্রেপ্তার স্কুলেরই এক কীর্তিমান শিক্ষক। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিভাবকরা। শিক্ষালয়ে কি প্রশ্নের মুখে শিশুর নিরাপত্তা? আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। মহেশতলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মহেশতলার কিসমত লুঙ্গি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগের ভিত্তিতে স্কুলের এক অস্থায়ী শিক্ষককে গ্রেপ্তার করেছে মহেশতলা থানার পুলিশ। এদিন দুপুর 1:30 নাগাদ স্কুলের প্রধান শিক্ষকের কাছে এক ছাত্রীর পরিবারের তরফে অভিযোগ পৌঁছয়। অভিযোগ পাওয়ার পরই প্রধান শিক্ষক দ্রুত বিদ্যালয়ে এসে পৌঁছন। মেয়েটির পরিবারের অভিযোগ, স্কুলের এক অস্থায়ী শিক্ষক ছাত্রীটিকে স্কুল ভবনের ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে বুধবার ছাত্রীর পরিবারের সদস্য স্থানীয়দের একাংশ স্কুল চত্বরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। ছাত্রীর পরিবারের তরফ থেকে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক পরিমল মণ্ডলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক পরিমল মণ্ডল প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনায় বিদ্যালয় চত্বরের নিরাপত্তা এবং শিশু সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমরা যারা 3জন পার্মানেন্ট টিচার ছিলাম, আমরা 3জনেই কিন্তু কাল এসআইআর এর কাছে যুক্ত ছিল। আচ্ছা যার ফলে আমরা কাল 3জনে স্কুলে অ্যাবসেন্টই ছিলাম। আচ্ছা এবারে আমাদের যেহেতু ওই একজন অস্থায়ী টিচার, মানে অস্থায়ী বলতে অন্য সার্কেলের টিচার, ওখানে গন্ডগোলের জন্য ওইখানে ট্রান্সফার করে এখানে পাঠিয়ে দিই। বিলপত্র, টাকা পয়সা, মাইনে সব ওই সার্কেল থেকেই হয়, ওই সার্কেল থেকেই হয়। এবারে উনি এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত না, স্বাভাবিক কারণে উনি স্কুলটা চালান। তা আমাকে ফোন করে বলা হয়েছিল যে আজকের স্কুল কতক্ষণ চলবে, একজন আছে। আমি বললাম যে দেখুন, আমাদের স্কুল ডিপার্টমেন্টের যা নিয়ম আছে যে মিড ডে মিলটা খাওয়াতেই হবে, তাহলে অন্তত মিড ডে মিল পর্যন্ত ওনাকে স্কুলটা চালাতে বলি। আর স্কুলের ছাত্র এখন কম আসছে, সুতরাং মিড ডে মিল পর্যন্ত ওনাকে স্কুলটা চালাতে হবে। অলরেডি মিড ডে মিল খাওয়া হয়ে গেছে। আমাদের মিড ডে মিলের তা খাওয়া শুরু হয় 1:15 থেকেই শুরু হয়। তা আমার কাছে একটা 1:30 নাগাদ একটা ফোন আসে। তখন আমি আমার বুথে বসে বসে ওই এসআইআর এর ফর্মগুলো সব ফিল আপ করছিলাম আর পাঠাচ্ছিলাম। তো হঠাৎ একটা ফোন এলো, মিড ডে মিলের কর্মী থেকে আমাকে ফোন করা হলো যে স্যার, স্কুলের তো একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে। কি হয়েছে না, পরিমল স্যার আমাদের এই ক্লাস করে কি নিয়ে তার সঙ্গে একটা মিসবিহেভ করেছে, আপনি একটু আসুন। আমরা ঠিক আছে, আমি একটু নিয়ে আসছি। এই বলে দেন আমি কাগজগুলো নিয়ে ব্যাগে একটু গুছিয়ে টিছিয়ে নিয়ে আমার সঙ্গে আরো যারা ওখানে ছিল সভাপতি, তারাও বলছি স্যার আপনি ইমিডিয়েটলি যান। আমি ইমিডিয়েটলি এই গাড়ি নিয়ে আমি ইমিডিয়েটলি পৌঁছে দেবো। পৌঁছে গিয়ে দেখি সব ছাত্রছাত্রীরা চলে গেছে। মাস্টারমশাই বেরিয়ে পড়ছে বাড়ি যাবে। তো ওনার মুখ চোখ দেখে কিছু না, এদের যে দাঁড়িয়ে ছিল এদের দেখেও আমি দেখলাম যে কোনো একটা ঘটনা ঘটবে। আমি তখন বললাম যে কি ব্যাপার, আপনারা ফোন করলেন, কি ব্যাপার, কি হয়েছে? তখন আমাকে বলছে যে এই ব্যাপার। আমি তখন বললাম, মা তোমার পরিমল স্যার তোমাকে কি ব্যাপার করেছে? না, আমাকে স্যার গল্প বই পড়ানোর জন্য ছাদের উপরে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে আমাকে পিছনে দিতে দিয়ে দিয়েছিল। আমি তখন বললাম পরিমল স্যারকে, পরিমল স্যার আপনি এটা কি করলেন? আপনি তো উপরে কোনোদিন ওঠেন না, আর আপনি যদি নিয়ে গেলেন আর সব ছেলে মেয়েদের নিয়ে গেলেন না কেন, আপনি কেন একা ওকে নিয়ে গেলেন? এই ধরনের কথা বললাম। কথা বলার পর তখন গার্জেনদের একটা তরফ থেকে একটাই কথা আসছে, আমাকে বারবার বলছে যে স্যার আগে আমাদের টিসিটা দিন, আমরা আমার ছেলে মেয়েকে স্কুলে রাখবো। তখন আমি বললাম যে দুজনকে টিসি দেওয়া হবে, তা একটু আলোচনাটা করি, কি বলছে বিষয়টা জানি। তা এক্সামের স্কুলটা ছুটি হয়ে গেছে, ও মানবতা চলে গেল। আমি আর ওকে বলিনি। আর আমি গার্জেনদের বললাম যে আপনারা শুধু আমার স্কুলের স্বার্থটা দেখবেন, একটা ঘটনা ঘটে গেলে দেখতে বলতে বাচ্চা পাওয়াও যায় না, মুশকিল হয়ে যায়। আবার যদি একটা ঘটনা ঘটে যায়, এই আর তাহলে বাচ্চা কেউ আসবে না।
তা ঠিক আছে, আপনারা যা নেবেন, আমি তো আমার স্কুলের স্বার্থটা দেবো, আমার মেয়ের আপনার মেয়েও আমার মেয়ের বয়সী, আমার নাতনির বয়স, আমি মেয়ের স্বার্থও আপনারা দেখেন, আপনারা থানায় যেতে পারেন। এই পর্যন্ত ঘটনা গতকালের। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।